একান্ত নিজের সিদ্ধান্তই এবারের ঈদে কোথাও বের হইনি, কিন্তু বাগ্নীদের বায়নার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিষ্টি বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সব পরিচয়ের ঊর্ধ্বে আমার একটি পরিচয় রয়েছে, সেটি হচ্ছে আমি একজন খালামণি। তাছাড়া আমি মনে করি পৃথিবীর সব খালামণিদের কাছেই দুনিয়া একদিকে আর তাদের বোনের ছেলে মেয়েরা একদিকে। আর সেজন্যই ঈদের ষষ্ঠ দিনে এসেও সবার বায়না ফিরিয়ে দিল, আমি তাদের বায়না ফিরিয়ে দিতে পারিনি। কথায় আছে বিবাহিত মেয়েদের নাকি ঈদ শুরু হয় বাপের বাড়িতে আসার দিন থেকে, আর সেই জন্যে আমার আপুরা আমাদের বাড়িতে আসার পরেই তাদের ঈদ শুরু হয়েছে। আর আসার পরেই বাচ্চাদের দিয়ে বায়না ধরিয়ে দিল আমার কাছে, যেভাবেই হোক তাদেরকে নিয়ে ঘুরতে বের হতে হবে। তাই তাদের আবদার মেটানোর জন্য বের হয়ে গেলাম। বেশি দূরে না গিয়ে নিজের এলাকার মধ্যেই ঘোরাফেরা করলাম। আমাদের এলাকার মধ্যে সুন্দর একটি রিসোর্ট রয়েছে, যেখানে ঘোরার পাশাপাশি বাচ্চাদের বিনোদনেরও অনেক জায়গা রয়েছে। আর আমার ভাগ্নিরা অল্পতেই অনেক খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। ছোট ছোট বিষয়গুলোতে তারা অনেক আনন্দ পায়, আর দিন শেষে তাদের এই আনন্দটাই আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তাদেরকে নিয়ে কোথাও বের হলে তারা অনেক খুশি হয়, আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। এখানে আরও কিছু বাচ্চারা ছিল, তাদের সাথে মিশে অলরেডি খেলাধুলা শুরু করে দিয়েছে, আর আমি তাদের পিছনে পিছনে সেই আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম। আর মনে মনে ভাবছিলাম তাদের দুই বোনকে কত সুন্দর লাগছে। আমার আপুর পুতুলের মতো দুইটা মেয়ে আছে, মাশাআল্লাহ। আপনারাও মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তবে তারা আমার আপুর মেয়ে হলেও তাদের মায়ের চেয়ে সবচেয়ে বেশি ভরসার জায়গা হচ্ছে আমি খালামণি। তারা ভাবে তাদের এই খালামণি সব পারে। তাদের খালামণি হচ্ছে ইচ্ছে পরি। ইচ্ছে পরির মতো তাদের সব ইচ্ছে একদিন পূরণ করে দেবে, সেই বিশ্বাস নিয়ে তারা এখনো বড় হচ্ছে। যাই হোক, তাদের উছিলায় ঈদের শেষ সময়ও এসেও আমি একটু বের হয়েছিলাম, তাদের সাথে কিছুটা আনন্দের সময় কাটাতে পারলাম। তবে এখানকার রাইডগুলোতে উঠতে হলে আলাদা করে টিকিট কাটতে হয়। সব রিসোর্ট পার্কে যেরকম নিয়ম থাকে এখানেও সেই রকমই নিয়ম। প্রতিটি রাইডে উঠতে হলে এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। বাহিরে যেহেতু অনেক রোদ ছিল, সেজন্য রাইডে কেউ উঠতে চাচ্ছিল না, কিন্তু আমার ভাগ্নিদের আনন্দের কাছে রোদ বৃষ্টি কিছুই পার পায় না। রাইড চালক কোনো উপায় না পেয়ে তাদের দুজনকে নিয়েই রাইড অন করে দিয়েছিল। আমার তো তাদের দেখেই ভাই মাথা ঘুরছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ভয় ছিল না। আমার আবার ছোটবেলা থেকে এইসব রাইডের প্রতি খুবই ইয়া রয়েছে। আমি আবার এইসব রাইডে চড়তে পারি না। যারা আমায় খুব কাছ থেকে চিনে জানে তারা এই বিষয়টা খুব ভালো করে জানে। যদিও বাচ্চাদের বিনোদনের জন্য এখানের জায়গাটি খুবই ছোট, তারপরেও ব্যাপার না, 2-1 ঘন্টা সময় কাটানোর জন্য বাড়ির কাছে এর থেকে ভালো অপশন আর হয় না। তবে এখানে একটা বিষয় খুবই ভালো লেগেছে, অন্যান্য পার্কের রাইডগুলোর তুলনায় এখানের রাইডগুলোতে একটু বেশি সময়ই দিয়ে থাকে। আর এইদিকে আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট দিয়েছিলাম যেন ভয় না পায়। তবে আমি বাহিরে দাঁড়িয়ে ভয় পেলেও তারা কিন্তু ভয় পাচ্ছিল না, উল্টো আমাকে আরো বলছিল যে আন্টি সরে যাও, লেগে গেলে ব্যথা পাবে। দেন এখান থেকে নেমে তারা ডিসাইড করে আরো একটি রাইডে ওঠার জন্য, কিন্তু এই রাইডে ওঠার জন্য 8 বছরের নিচের বাচ্চাদের অ্যালাউ করা হচ্ছিল না। তাই রাইড চালকের পরামর্শে এবং ভাগ্নির কান্নার জন্য আমি বাধ্য হয়ে তাকে কোলে নিয়ে উঠেছিলাম। আর যেই কথা সেই কাজ, 2 বার ঘোরানোর পরেই আমার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। আর আমার আম্মুর নিচে থেকে আমার কান্না দেখে রাইডারকে বলল যে বন্ধ করে দিতে, তাই 2 বার ঘোরানোর পরেই বন্ধ করে দিয়েছিল। অনেস্টলি বলছি, আমার এইসব রাইডে ওঠার অভ্যাস নেই, আর আমি কখনো অভ্যাস করতেও চাই না। সবাই রাইডে উঠবে আর আমি নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব, আমার এতেই আনন্দ আর এতেই ভালো লাগে। দেন এখান থেকে নামার পর আমার আর ভালো লাগছিল না, আর বাচ্চাদের জন্য তেমন কোনো রাইড ছিল না, তাই ভাগ্নিদের বললাম চলো এবার বাসায় চলে যাই, তারাও রাজি হয়েছিল। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে। এটি একটি রিসোর্ট, তবে আপনারা চাইলে মাত্র 50 টাকায় টিকিট কেটে এই রিসোর্টের ভিতরটা ঘুরে যেতে পারবেন, আরও সুন্দর সুন্দর কিছু ছবিও তুলতে পারবেন। ছবি তোলার জন্য এই রিসোর্টটি অনেক সুন্দর একটি জায়গা। তাছাড়া বাচ্চাদের নিয়ে কয়েক ঘন্টা সময় কাটিয়ে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা। আমাদের যেহেতু এলাকার মধ্যে, তাই আমাদের বেশি আশা পড়ে না, কিন্তু এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেও ঘুরে যায়। আজকের জন্য আমাদেরও ঘোরা শেষ। ঘোরাঘুরি শেষে আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিল,
সেজন্য একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। খাবার শেষে এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।